পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার চরণে আমার শতকোটি প্রণাম। সেই সঙ্গে অনলাইনে উপস্থিত সমস্ত দাদা মায়েদের জানাই আমার সশস্ত্র রাও জয়গুরু, ছোটদের স্নেহ ভালোবাসা। আজকের এই সান্ধ্যকালীন ভার্চুয়াল সৎসঙ্গে যোগদান করতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। তার থেকেও বেশি নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করছি পরম দয়ালের পরম করুণার কথা আলোচনা করার সুযোগ পেয়েছি বলে। তিনি অনন্ত অসীম, তার অনন্ত কথা শুনতে যতটাই ভালো লাগে বলা ততই কঠিন। তবে প্রবীণ কর্মী শ্রদ্ধেয় হরিনন্দন প্রসাদদা একবার পরম দয়ালকে প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর আপনি তো প্রতিনিয়ত যাজনের কথা বলেন, কিন্তু আমার এই ক্ষুদ্র অনুভূতির মাধ্যমে আপনার এই বিরাট মহত্বের কথা কি করে বর্ণনা করব? বর্ণনা করতে গিয়ে আড়ষ্ট হয়ে যাই, বাগরুদ্ধ হয়ে যাই, বলতে পারি না। পরম দয়াল সবকিছু শুনলেন, শোনার পরে মুচকি হেসে বললেন, প্রতিনিয়ত চেষ্টা করতে হয়, চেষ্টা করতে করতেই সবকিছু ঠিক হয়ে যায়। তাই আমার ক্ষুদ্র অনুভূতির মাধ্যমে আমি যা অনুভব করছি বা অনুভব করে চলেছি তা বলার চেষ্টা করছি মাত্র। ঈশ্বরের আরেক নাম হচ্ছে বিধি। বিধি কথার অর্থ নিয়ম বা নীতি। আর সব নীতি যে ঈশ্বরীয় বিধি তা কিন্তু নয়। ঐশী বিধি তাই যা অনুসরণ করে প্রতিটি মানুষ সার্বিক মঙ্গলের পথে অবাধে চলতে পারে। আর ঈশ্বর যখন রক্তমাংস দেহে এই ধরাধামে অবতীর্ণ হন, তিনি যা বলেন, যা করেন, যেভাবে চলেন সেইটাই হচ্ছে যুগবিধান। আর যে যুগে তিনি অবতীর্ণ হন সেই যুগের আদর্শ তিনি আচরণ করে জানিয়ে দেন। ইষ্ট বা মঙ্গলকে মাথায় রেখে কোন পরিস্থিতির মধ্যে কাকে কিভাবে কথা বলতে হবে, ভালোবাসার রীতিনীতি কি, প্রতিকূল পরিবেশকে কিভাবে অনুকূলে আনা যায়, কিভাবে পরিবেশের মধ্যে সুন্দরভাবে বাঁচতে পারা যায়, বাড়তে পারা যায়, এগিয়ে যেতে পারা যায়। তাই তিনি যুগাচার্য, আর তার এই আচরণেই হচ্ছে তার বাণী। 1962 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি তিনি ঠাকুর দর্শনে এসছেন দেওঘরে। তিনি আশ্রমে এসে চারদিকে ঘুরে খুব আপ্লুত হয়েছেন, কিন্তু তার মনের একটা বিশাল প্রশ্ন, এই বিশাল আশ্রম কিভাবে পরিচালিত হয় আর এই তার বিপুল অর্থ কোথা থেকে আসে। তিনি স্বয়ং পরম দয়ালকে গিয়েই প্রশ্ন করলেন যে, ঠাকুর আপনার আয় কি, ব্যয় কি? শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকার পরে বলে উঠলেন, সুকৌশলে কূটনীতিজ্ঞের মতন তিনি বলে উঠলেন, আয় হচ্ছে আমার মানুষ, ব্যয় হচ্ছে ভালোবাসা। অর্থাৎ তিনি কাকু প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে তিনি তার কাছে আনেননি, তার অমীয় ভালোবাসার টানে অপমত জনসাধারণ তার চরণতলে আশ্রয় নিয়েছে। লাখো লাখো মানুষ তাকে ধরে আনন্দের জোয়ারে ভাসছে, আর তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের মাধ্যমে আশ্রম পরিচালিত হচ্ছে। অর্থাৎ তার অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসার পিছনে হচ্ছে ছটা জিনিস, অর্থাৎ
ভালো ভাবা, ভালো দেখা, ভালো বলা, ভালো করা, আস্থা, বিশ্বাস আর প্রশ্নশূন্য আনুগত্য। এই ভালোবাসার চাষ যদি প্রতিনিয়ত করা যায়, তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। আমরা সুন্দরভাবে প্রকৃতির মধ্যে বাঁচতে পারবো, বাড়তে পারবো, এগিয়ে যেতে পারবো। পরম দয়াল সেই সূচনাই আমাদের দিয়েছেন এবং হাতে কলমে তাই করানোর চেষ্টা করছেন। তিনি যখন পাবনা থেকে দেওঘরে আসেন, তখন খুব প্রতিকূল পরিবেশ ছিল। স্থানীয় মানুষ খুব নির্যাতন করতেন। বিশেষ করে দেওঘরের পান্ডারা খুব কুনজরে দেখতেন। তারা এসে এক এক সময় আশ্রমে খুব উৎপাত করতো, এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষটাও ফেলে যেত। তাতে আশ্রমবাসীরা খুব কষ্টের মধ্যে থাকতো। তারা পরম দয়ালকে গিয়ে প্রশ্ন করলেন যে, ঠাকুর, আর থাকা যায় না, কিছু একটা করতে হবে। শ্রী ঠাকুর বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। পরে দেওঘরের পান্ডাদের যে কর্তা, তাকে পরম দয়াল ডেকে পাঠালেন চিঠি দিয়ে, যে আমি বৃদ্ধ মানুষ, আমি এসছি, তাই আমি খুব অসুবিধার মধ্যে পড়েছি, আপনি যদি দেখা করতে পারেন তাহলে খুব ভালো হয়। সেই চিঠি পেয়ে উনি এসছেন। ওনার মধ্যে আসার পরে ওনার মনে বিরাট প্রশ্ন, যে এইবার জিজ্ঞেস করতে হবে যে কেন ঠাকুর এখানে এসছেন, তার উদ্দেশ্যটা কি, সেই প্রশ্ন তিনি নিয়ে এসছেন। কিন্তু আসার পরেই তিনি যখন ঠাকুর বাংলাতে ঠাকুরের সম্মুখে গেলেন, ঠাকুরকে দর্শন করে তার রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন, তিনি বাগরুদ্ধ হয়ে গেলেন। তার বলার আর কোনো ক্ষমতাই থাকলো না। পরবর্তী মুহূর্তে পরম দয়াল বললেন যে আজকে দেশ ছেড়ে আপনার রাজ্যে আমরা এসেছি, কয়েকজন কোটি কয়েক মানুষ আমরা এখানে থাকবো বলে এসেছি, আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগ করেন তাহলে ভালোভাবে আমরা থাকতে পারি। তিনি বললেন তখন যে, ঠাকুর, আর কোনো অসুবিধা হবে না, যখনই আপনার অসুবিধা হবে তখনই কিন্তু আমাদের বলবেন, আমরা আপনার সব সমস্যা সমাধান করে দেব। এই হচ্ছে প্রেমময়। প্রেমের দ্বারা তিনি বিশাল সমস্যাকে তিনি সমাধান করলেন। তিনি প্রেমের মাধ্যমেই তিনি প্রতিবাদ জানালেন যে কিভাবে প্রেমী হলে প্রতিকূল পরিবেশকে অনুকূলে আনা যায়, তাই তিনি শিক্ষা দিয়েছিলেন। এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষকে তিনি বাঁচিয়ে তুলেছেন, বাড়িয়ে তুলেছেন, এগিয়ে নিয়ে তুলেছেন। আমরা পরম সৌভাগ্যবান যে পরম দয়ালকে আমরা পেয়েছি, আমাদের বাঁচার পাথেয় হিসাবে আমরা পেয়েছি। একবার শ্রদ্ধেয় দেবীদার শরীরে খুব অসুখ, পরম দয়াল খুব বিধান দিচ্ছেন কিভাবে শরীরে সুস্থ করা যায়, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। পরে তিনি শ্রদ্ধেয় বিশ্বনাথ মুখার্জি বিশুদাকে দেখাতে বললেন।
বিশুদা ওষুধ দেওয়ার পরে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠলেন। একদিন পার্লারে শ্রী ঠাকুরের সামনে শ্রদ্ধেয় দেবীদা, শ্রদ্ধেয় বিশুদা বসে আছেন। এমন সময় বিশুদা উঠে পরম দয়ালকে বললেন যে আগে দেবীদা এখন সুস্থ হয়ে উঠছেন, আপনি যদি দয়া করেন তাহলে আরো সুস্থ হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর মুচকি হেসে বললেন, আমার দয়া থাকলে কি হবে, দেবী যদি দয়া না করে তাহলে কিছুই হবে না। পরবর্তী মুহূর্তে দেবীদা অনুভব করলো বৈষ্ণবের ওই কথা, গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাদে গেল। অর্থাৎ গুরু তিনি প্রতিনিয়ত মানুষকে ভালো পথ দেখাচ্ছেন, আর কৃষ্ণ তো আছেন, তিনি গুরু, তিনি তো সব ভালোই করছেন। আর বৈষ্ণব যারা গুরু ভাই তারা তো সব ভালোই কথা বলছে, কিন্তু একের দয়া বিনে জীব ছাড়ে খাদে গেল। যে দয়া নেবে সে যদি সেটা রক্ষা করতে না পারে, সে যদি তার আচরণের মধ্যে তা বাস্তবভাবে ফুটিয়ে নিতে পারে না পারে, তাহলে কিন্তু দয়া হবে না। তাই ঠাকুর ধরলেও আমরা যদি নিষ্ঠার সঙ্গে পালন না করি, অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠহীন সদাচার নিষ্ঠার সঙ্গে পালন না করে তার অনুশাসন যদি আমরা সুন্দরভাবে না মানি, কিন্তু ওই ধরা ধরাই থেকে যাবে। এই জন্য প্রতিনিয়ত আমাদের তাকে নিয়ে মাথায় দিয়ে চলতে হবে, এইটাই তিনি চাইতেন। একবার পাবনাতে তিনি মাতৃমন্দিরে বসে আছেন। বিগত কয়েকদিন হলো মাতা মনোনী দেবী তিনি প্রয়াত হয়েছেন। তিনি যখন বসে আছেন, পাশে বসে আছেন শ্রদ্ধেয় শৈলেন ভট্টাচার্যদা। ঠিক ওই সময় আশ্রমের নিত্যকর্মী নিবারণ বাগচিদা আসলেন। এসে প্রণাম করতেই পরম দয়াল বললেন, ওরা কি কয়, অর্থাৎ যারা আশ্রমের বিরুদ্ধচারী তাদের সম্পর্কেই কথা বলা। নিবারণদা বললেন, ওরা গুঞ্জন করছে, ওরা বলা বলি করছে যে এইভাবে ঠাকুর বুঝতে পারবে কত ধানে কত চাল। অর্থাৎ মাতা মনোহিনী দেবী ছিলেন, তিনি টুকটাক জানতেন। তার এই গুণের জন্য আশ্রমে বিশিষ্ট বিশিষ্ট কর্মীরা, বিশিষ্ট বিশিষ্ট লোকেরা আসতো। কিন্তু এবার তো মনোহিনী দেবী নেই, এইবার ঠাকুর বুঝতে পারবে যে কত ধানে কত চাল। পরম দয়াল কথা শুনে উঠে বসলেন, বসে আঙ্গুল উঁচিয়ে নিবারণ দাকে বলে উঠলেন, আমি যে আগুন জ্বালিয়ে দিয়েছি এমন কোনো জল নাই তা নিভাবে, আর বাতাস বইলেই আগুন তত্তরিয়ে জ্বলে উঠবে, আর বাতাস না বইলেও সেই আগুন কিন্তু নিভানো যাবে না। তাই সেই বাতাস, সেই প্রেম, সেই ভালোবাসা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আচার্য পরম্পরায়। তাই শ্রী ঠাকুরের বলা ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। প্রতীক গুরু বংশধর অর্থাৎ তারাই হচ্ছেন গুরুর প্রতীক। তাদের আচরণ দেখে আমরা গুরুকে জীবন্তভাবে অনুভব করতে পারি। আমাদের ভুল ভ্রান্তি আমরা শুধরাতে পারি। কিভাবে ঠাকুরকে আমরা মাথায় নিয়ে চলতে পারবো তার বিধান তারা দেন। ঠাকুরকে কিভাবে ভালোবাসতে পারবো তার বিধান তারা দেন। সেই জন্য তারা গুরুর প্রতীক, প্রতীক গুরু। আসামের এক দাদা
তার গ্যাস্ট্রিক আলসার। তিনি গুয়াহাটি মেডিকেলে ভর্তি হয়েছেন, কিছুতে রোগের উপশম হচ্ছে না, আর্থিক অবস্থাও ভালো নয়। পরে তিনি চিন্তা করলেন, যদি বাঁচতে হয় আমি ঠাকুরের ধামেই যাব, সেখানে যাব, সেখানে হাসপাতালে আমি ভর্তি হব, তবেই আমি বাঁচতে পারবো। তারপর তিনি এলেন। সেই সময় আশ্রমের দায়িত্ব ছিলেন পূজ্যপাদ ও কাজলদা, শ্রদ্ধেয় ননী মণ্ডলদা। যাই হোক, এখানে এসেও বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে, কিছুতে তার রোগের উপশম হচ্ছে না। তিনি গুটি গুটি করে পূজ্যপাদ ও শ্রী বড়দার কাছে গিয়ে নিবেদন করলেন যে, বাবা, আমার এরকম গ্যাস্ট্রিক আলসার, গুয়াহাটি মেডিকেলে দেখিয়েছি, কিছুই হচ্ছে না, এখানেও আছি, কিছুই হচ্ছে না, আপনি আমাকে বাঁচান। শ্রী বড়দা সব শুনলেন। শোনার পরে বললেন, আমি বলছি তুই বাঁচবি, তোর কিছুই হয়নি, কিন্তু তোকে একটা তুক মানতে হবে, মানতে পারবি তো? ভদ্রলোক বললেন, বাবা আপনি যা বলবেন তা আমি কাঁটায় কাঁটায় মানবো। যাই হোক, তিনি তুক দিলেন। 3 দিন পরে তিনি এসে প্রণাম করে বললেন, বাবা, আমার আর পেটের কোনো যন্ত্রণা নাই, আমি আজকে 4 বছর পরে আনন্দবাজারে প্রসাদ পেলাম, আমি আজ ভালো হয়ে গেছি। এই হচ্ছেন শ্রী বড়দা। মনের কথা বুঝতেন, কি করে মানুষকে বাঁচানো যাবে, কি করে ঠাকুরের পথে চালানো যাবে, তার বিধান তিনি দিতেন। পূজ্যপাদ শ্রী দাদার ক্ষেত্রেও তাই। শ্রদ্ধেয় জীবনদা, অল্প বয়সে তার বাবা মারা গেছে, মা ছিল সম্বল, মাও মারা গেছে, একমাত্র দাদা, ও দাদার পায়ের যন্ত্রণা। তারপরে ডাক্তার দেখানো হওয়ার পরে বোঝা গেল যে পায়ে ক্ষত হয়েছে, অর্থাৎ ক্যান্সার হয়েছে। তিনি নিরুপায় হয়ে গেলেন, তার মাথা ছাতা চলে গেল। তিনি দিশাহারা হয়ে পূজ্যপাদ ও শ্রী দাদাকে পত্র লিখলেন যে এই পরিস্থিতির মধ্যে আমি কি করব, কারণ একমাত্র সম্বল ছিল মা, মা চলে গেছে, এখন সম্বল দাদা, দাদাও এই অবস্থা, আমি এখন কি করে বাঁচবো। শ্রী দাদা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে মানুষকে বাঁচতে গেলে সবসময় জরাবেধি মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে বাঁচতে হয়। এইভাবে সংগ্রাম করতে করতে, লড়াই করতে 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 মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু ভয় পাওয়াটা খুবই বাজে, ভয় পেলে পরাজয় নিশ্চয়। তাই ভয় না পেয়ে পরমপিতার চরণে নিজেকে ন্যস্ত করে আপ্রাণতার সহিত পরমপিতাকে ডাকতে হয়, মঙ্গলের কথা বলতে হয় যে ঠাকুর তুমি সবকিছু দেখো, আর যা করণীয় তা করে যেতে হয়। এই কথাখানা শুনে তিনি খুব আপ্লুত হলেন এবং নিষ্ঠার সঙ্গে তিনি পালন করলেন এবং সেই দাদাকে তিনি সুস্থ করে ফিরিয়ে আনলেন। এই হচ্ছেন পূজ্যপাদ শ্রী দাদা। প্রতিনিয়ত মানুষকে বাঁচানোর পথ দেখিয়েছেন। তিনি বলতেন, আমরা হচ্ছে প্রভুর কুকুর, কুকুর যেমন প্রভুকে প্রতিনিয়ত রক্ষা করে চলে, আমরাও সেরকম ঠাকুরকে প্রতিনিয়ত রক্ষা করে চলবো, ঠাকুরকে মাথায় নিয়ে চলবো।
তার নির্দেশগুলি কাঁটায় কাঁটায় পালন করার জন্য চেষ্টা করব। পরম পূজ্যপাদ ও আচার্য দেবের কথাও তাই। তিনি প্রতিনিয়ত ঠাকুরকে কিভাবে খুশি করা যায়, আর ঠাকুরকে মাথায় নিয়ে যারা চলছে তাদের কিভাবে আর ঠাকুরময় করা যায়, ঠাকুরের পথে চালানো যায়, তার বিধান তিনি দিচ্ছেন। একবার এক মা এসে নিবেদন করলো যে আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি, সহজে কিছু করতে পারি না, এই পরিস্থিতির মধ্যে আমি কিভাবে হতাশা থেকে মুক্ত হব। তিনি বিধান দিলেন প্রতিনিয়ত নাম ধ্যান করতে হয়, যাজন করতে হয়, নিষ্ঠার সঙ্গে ঠাকুরকে নিয়ে মাথায় নিয়ে চলতে হয়। মাটি তাই করলেন। কিছুদিন পরে ফিরে এসে নিবেদন করলেন যে দাদা, আমার আর সেই হতাশাগ্রস্ততা নেই, আমি আপনার দয়ায় সুস্থ হয়ে গেছি। এই হচ্ছে তাঁদের বিধান। একদিন তিনি ইয়েতে গাড়ি করে গেটে আসছেন, গেটে গৌরাঙ্গ পালদার সঙ্গে ইষ্ট প্রসঙ্গ আলোচনা করেন, আবার ফিরে যান। কিন্তু সেদিন যখন আসছেন রাস্তার মাঝখানে তার গাড়ির তেল শেষ হয়ে গেছে। পাশে বসা পবিত্র ভাইকে বললেন বাজার থেকে তেল নিয়ে আসতে। পবিত্র ভাই বাজার থেকে তেল নিয়ে এসে গাড়িতে দেওয়া করে তিনি এলেন। ফিরে যাওয়ার সময় পবিত্র ভাই প্রশ্ন করলেন যে আগে আমাদের গ্যারেজেও তো তেল ছিল, আপনি গ্যারেজে না পাঠিয়ে আমাকে বাজার পাঠালেন কেন? পূজ্যপাদ আচার্য দেব বললেন গ্যারেজের যে তেল সেটা ফিলান্থপি অফিসে টাকা দিয়ে কেনা, সেটা ঠাকুরের সম্পদ। ঠাকুরের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই, কিন্তু ভোগ করার দায়িত্ব আমাদের না। এই হচ্ছে ঈশ্বরের প্রতি তার নিষ্ঠা, তার ভালোবাসা, তার আনুগত্য। ঈশ্বরকে মাথায় নিয়ে কিভাবে চলা যায় তার বিধান তিনি প্রতিনিয়ত দিচ্ছেন, এগিয়ে নিয়ে দিচ্ছেন। আমরা যাতে আরো আরো করে পরম পিতাকে মাথায় নিয়ে চলতে পারি সেই বিধানও তিনি দিচ্ছেন। পূজনীয় গোবিন্দার ক্ষেত্রেও সেই একই জিনিস। উত্তরপ্রদেশ থেকে স্বামী স্ত্রী এসছে, তাদের মনোমালিন্য হয় সবসময়। সে নিবেদন করছে যে কি করে এই মনোমালিন্য কাটানো যায়। তিনি সব শুনে বললেন যে আপনাদের বিবাহ হয়েছে কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। তিনি বিধান দিলেন যে আমি বিধান দিচ্ছি যদি আপনারা মনোপুত হয়, আপনারা যদি বলতে পারেন তাহলে খুব ভালো হয়। যখনই আপনাদের ঝগড়াঝাটি হবে তখন উভয়ই কিন্তু লিখতে শুরু করবেন কি কারণে আমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়েছি। এইভাবে লিখতে লিখতে দেখবেন যে আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে না। আরেকটা কথা, ঝগড়াঝাটি কমপ্লিট করে আপনারা কিন্তু শুতে যাবেন, তার আগে কিন্তু যাবেন না। কত সুন্দর বিধান, বাঁচার কত সুন্দর তুর। তাই আমাদের পরম সৌভাগ্য আজ এই রৌদ্র ধারার মধ্যে তাদের আমরা পেয়েছি, তাদের নির্দেশ মাথায় নিয়ে আমরা চলতে পারছি। তাই আর কিছু না বলে পরম দয়ালের চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু।